নমস্কার, কলকাতা থেকে ডক্টর পার্থসারথী চক্রবর্তী বলছি, শিল্পান্তরের থেকে। বহুদিন পরে আমার গুরু রামকুমার চট্টোপাধ্যায় এবং তার ছেলে শ্রীকুমার চট্টোপাধ্যায় আমরা সামনে এসেছি এবং দুটো প্রশ্ন ওনার অনুমতি নিয়ে করছি, সেটা আপনাদের দেখাচ্ছি। শ্রীকুমার দা, দুটি মূল প্রশ্ন যেটা আপনাকে বললাম, আধ্যাত্মিক জগতের যে গানগুলো, যেটা পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয়, আপনার পিতৃ রামকুমার চট্টোপাধ্যায়, সেই গানগুলো বর্তমান প্রজন্মের কাছে কেন জনপ্রিয় হচ্ছে না, তোমার কি মনে হয়? ব্যাপার হচ্ছে, এই যে প্রথমেই কথা যে পৃথিবীতে ঘুরছে, হ্যাঁ, মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা, মানুষের স্বাদ সবই পাল্টাচ্ছে। ফলে ওই দিককার গান আর সেরকম কেউ গাইবার লোক নেই। আমার পর এসব থাকবে, আমার পর থাকবে। তোমার শরীর খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। দ্বিতীয় কথা হলো, এই গানগুলো যে লেখার ছিলেন গীতিকার বা সুরকার, বর্তমান গীতিকার সুরকার এই ধরনের গান লিখছেন না কেন? হ্যাঁ, বর্তমান যারা গীতিকার বা সুরকার, তারা চিন্তাধারা কোথায়? চিন্তাধারা কোথায়? চিন্তাধারা কোথায়? সেই চিন্তাধারা নেই। আচ্ছা, বলে তখনকার দিনে মানুষের হাতে সময় ছিল, ঠিক। তখনকার দিনে একটা গান 3 মাস রিহার্সাল হতো, তারপর রেকর্ড করা হতো। এখনকার দিনে স্টুডিওতে গিয়ে গান তোলা হয়, রেকর্ড করা হয়। তাহলে গান কি করা হবে? গান হচ্ছে না। এই জন্য ঠিক। আজকে বড়দিন, সবাইকে তুমি শুভকামনা দাও, আশীর্বাদ করো ছোটদেরকে। সকলে ভালো থাকুক। যিশু মহা অবতার, যিশু খ্রিস্টকে আমি অত্যন্ত মানি এবং তাকে শ্রদ্ধা করি। ঠিক আছে।